ওয়েলকাম। আজ আমরা ডিসকাস করব কিভাবে কুইক এবং ইফেক্টিভ ওয়েতে একটি সেল করতে পারবেন। আপনি যদি আপনার সেলস কলগুলোকে কুইক এবং ইফেক্টিভ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মনে রাখবেন, প্রায়োরিটি এবং টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ডিসিশন মেকারকে আইডেন্টিফাই করুন এবং কনভারসেশন শুরু করুন। মেক শিওর আপনি সঠিক ব্যক্তির সাথে কথা বলছেন, যিনি ডিসিশন নেয়ার ক্ষমতা রাখেন। এটি করার জন্য একটু অবজার্ভ করুন এবং রাইট পারসনকে খুঁজে বের করুন। যখন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তখন একটি ফ্রেন্ডলি এবং প্রফেশনাল কনভারসেশন শুরু করুন। পরিচিত হন, পরিচয় দিন এবং শুভেচ্ছা বিনিময় করুন। 2, প্রয়োজনীয়তা বের করুন। কাস্টমারের প্রয়োজনীয়তাগুলো জানার চেষ্টা করুন। তাদের চ্যালেঞ্জ ও প্রবলেমগুলো কি তা বুঝুন। সঠিক প্রশ্ন করুন, যেমন আপনি কোন প্রবলেমগুলোর মুখোমুখি হচ্ছেন। এইভাবে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তাদের জন্য উপযোগী হতে পারে। নাম্বার 3, সমাধান প্রদান করুন, সলিউশন দিন। তাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে একটি কার্যকর সলিউশন দিন। শুধু প্রোডাক্ট বিক্রির চেষ্টা করলেই তো হবে না, কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তাদের প্রবলেম সলভ করতে পারে তা ব্যাখ্যা করুন। যেমন আপনার প্রোডাক্ট কিভাবে তাদের সময় বাঁচাতে পারে বা কস্ট কমাতে পারে তা বুঝান। 4, কেন এটি প্রয়োজন তার গুরুত্ব তুলে ধরুন। আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি কেন প্রয়োজন এবং এটি কিভাবে তাদের লাইফ বা বিজনেসকে উন্নত করতে পারে তা স্পষ্ট করে তুলে ধরুন। যেমন এই সলিউশনটি আপনার প্রোডাক্টিভিটি 20% বৃদ্ধি করতে পারে বা এটি আপনার কস্ট 15% কমাতে পারে। 5, অবজেকশন সলভ করুন। যদি কাস্টমার কোনো বিষয়ে আপত্তি জানায় তা পেশেন্টলি শুনুন এবং লজিক্যাল অ্যান্ড ক্লিয়ার উত্তর দিন। যেমন যদি তারা কস্ট নিয়ে চিন্তিত থাকে, আপনি এক্সপ্লেইন করতে পারেন কেন আপনার প্রোডাক্টটি ভ্যালু ফর মানি। অবজেকশন কাটিয়ে উঠতে পারলে ক্লায়েন্টের আস্থা বৃদ্ধি পাবে। কনফিডেন্সের সাথে এবং প্রফেশনাল ভাবে তাদেরকে কেনার সিদ্ধান্ত নিতে এনকারেজ করুন। যেমন বলতে পারেন, আপনি কি আজ এই অফারটি গ্রহণ করতে আগ্রহী? সবশেষে এই স্টেপগুলো অধিকাংশ ক্ষেত্রে একটি সফল কাস্টমার কন্ট্যাক্টকে কাজে লাগে। আপনি এই পদ্ধতিগুলো ট্রাই করে দেখুন এবং আপনার সেলিং টেকনিক উন্নত করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন।